মুরব্বী আপনার পেশা কি? আপনি কি কি পেশায় আছেন? গৃহস্থী। কয়খন জমি করেন বছরে? বছরে তো মনে করো যে বিঘা জমি কি টিকছে না পলি পড়ছে? কি পলি পরিস্থিতি? করছে মানে কত গুলিয়ে মানে নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে গেছে। গরু ছাগল আছে আপনার? গরু আছে। গরু ছাগল আছে টুকটাক। এর মধ্যে কালকে একটা গরু মারা গেছে। কি কিভাবে? পানি বন্যার পানি খাইছে। বন্যার পানি খাওয়ার জন্য গরুটা মরে গেল। অসুখ ছিল গরুটা। আপনার গরুগুলো টিকান কিভাবে? যখন বন্যা হয় কিভাবে করেন? পানি বাজে তো সমস্যা নেই, জায়গা যাওয়ার মধ্যে কোনো রূপে নেই। এখানে আমার কোনোটা যাওয়ার স্থান নেই। মানে এই বেড়ে লোক ওই বেড়ে যাইতে পারে। এইরকম সমস্যা। আচ্ছা শোনেন, আমার কাজ কিন্তু আপনাদেরকে ত্রাণ সাহায্য দেওয়া না। আমি এখানে আপনাদের কৃষি এবং সেচ ব্যবস্থা ভালো কি করা যায় সেটা নিয়ে আমার একটা চেষ্টা থাকবে। আর তার আগ পর্যন্ত আপনাদের এখানে অনেকের নামই লিস্টে উঠবে, তাদের জন্য একটা সামান্য অর্থ বরাদ্দ আমি করে যাব, 1000 বা 1200 টাকার মতো, বুঝতে পারছেন, যাতে আপনাদের তাৎক্ষণিক সুবিধা হয়। তো এই লিস্টে কিন্তু সবার নাম সুবিধা ওঠার সুযোগ নেই। একসাথে সবাইকে দেওয়া যাবে না। কিছু লোকের নাম উঠবে, কিছু লোক আবার পরে পাবে। ঠিক আছে? আবার এই লোকগুলোর মধ্যে যে বেশি অভাবী, ওই যেমন ওই মহিলা, এই চাষির বয়স বেশি, সে কিন্তু অগ্রাধিকার। তো এইটা নিয়ে যাতে কেউ কারো মন খারাপ না হয়, আমি বুঝাতে পারছি যে উনি পাইছে আমি পাই নাই, বা যে পাইছে তার সাথে আপনার সম্পর্ক খারাপ করতেছেন, এই জিনিসটা যাতে না হয়। বুঝছে ঘটনা? যদি পরিবেশ পরিস্থিতি ভালো থাকে তাহলে আমরা আবার আসবো, আমি অন্তত আপনাদের সাথে কাজ করব। তো কালকে যেই লিস্টগুলোতে নাম উঠছে আপনাদেরকে ফোন করা হবে, কখন সময়টা হচ্ছে সোহেল জানাই দিবে। ঠিক আছে? কিন্তু আমার একটা অনুরোধ থাকবে, এটা নিয়ে যাতে আপনাদের নিজেদের ভেতরে কোনো সম্পর্ক খারাপ যাতে না হয়, কারণ একসাথে সবাইকে দেওয়া সম্ভব না। তো এত দ্রুত তো এত টাকা জোগাড় করাও যায় না। ঠিক আছে? কিন্তু আমি আল্লাহ পাক তৌফিক দিলে আবার আসবো আপনার এখানে। শীতকালে একটু পানি কমে গেলে আপনাদের কৃষি ব্যবস্থাটা বোঝার চেষ্টা করব, করে কৃষির মধ্যে সুদ মুক্ত সুবিধা দেওয়া যায় কিনা এটা আপনাদের সাথে আমার একটা কাজের চেষ্টা থাকবে। কি হবে কৃষির মধ্যে সুদ মুক্ত বিনিয়োগ? সুদমুক্ত বিনিয়োগ কি চাচা বলেন তো, মাথা যে নাড়াইলেন, কি বুঝছেন? বিনিয়োগ মধ্যে লাভ নেই। হ্যাঁ, লাভ নেই। এখন মানে তোমার পরামর্শ দেবেন আমাকে আবার। মানে কোনো সুদ নেই। সুদ নাই। লাভ হয়তো একটু দিতে হতে পারে, কারণ লাভ না দিলে কেউ আপনাকে টাকা দিবে না। কিন্তু সুদের সমস্যা কি, যে আপনি লস করলেও তো হচ্ছে আপনার টাকা ফেরত দিতে হবে। রোহিত ভাই, এটা সিস্টেম, দুই একটা বাদ পড়ে গেলে নেন। দেওয়ার কোনো দরকার নাই। ঠিক আছে? তো লাভের অংশ আপনার কিভাবে ফেরত দিবেন এটা নিয়ে আমরা পরে কথাবার্তা বলবো, কিন্তু একটা সিস্টেমের চেষ্টা করে দেখতে পারি। ওটা কমিটি গঠন করে বসিয়া একটা দল করিয়ে ওটা সিস্টেম করে। এটা অনেক সময় লাগবে, সম্পর্ক ভালো হইতে হবে, 1-2 বছর পরে হইতে পারে এই কাহিনী। সব পুরস্কার রাখতে হবে। হ্যাঁ, মূল্য দিতে হবে না। ঠিক আছে, মহিলাদের হবে না, এটা একটা নিয়ম কানুনের মধ্যে থাকতে হবে। তো ইয়ে করি সোহেল, আমরা তাহলে এখান থেকে হচ্ছে আজকে অফ হয়ে যাই নাকি আমাদের দরকার আছে?